কাঠিয়ারে যতগুলো ডাক্তার আছে দেখছেন যাচ্ছেন, এইগুলো ডাক্তারের কাছে একটা মিনিট গেলে আর একটা মিনিট যাওয়ার পরে পরে একটা মিনিটও আপনার কাছে রাখে না। আগে নাম লিখাতে হচ্ছে যে আমার নাম কি, জাহান্নারা খাতুন, আমার নাম কি উম্মে কুলসুম, কত নামটা ভালো, আগে 500 টাকা ফেলো, তারপরে তুমি ডাক্তারের সাথে দেখা করো। আমাদের এই যে পরিবেশ আজকে, কেন আজকে মাদ্রাসাকে ভালোবেসে নাইনি, আজকে মাদ্রাসাতে এখনো অন্তর দিয়ে দিইনি, যার কারণে আল্লাহর কসম সকালবেলায় আপনার বেটি যে পড়ছে ওই বেটিটাকে জিজ্ঞেস করে নেবেন। আল্লাহর কোরআন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যে যখন যারা কোরআনটাকে তেলাওয়াত, এই প্রতিষ্ঠানটাতে, যেই স্কুলটাতে, যেই মাদ্রাসাতে ফজর ওয়াক্তে কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গাটাতে দার্স হয়, যেই জায়গাটাতে ক্লাস হয়, দেখবেন মায়েরা আমার, বোনেরা আমার, যখন আল্লাহ পাক রাসূল বললেন কোন একটা বান্দা কি করে কোরআন হাদিস যদি কিছুক্ষণ কোরআন তেলাওয়াতটা করে, হাদিসটা পড়ে, তাহলে পারে একটু রাত ধরে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে যদি কেউ কোরআনটাকে পড়ে কিংবা হাদিসটাকে পড়ে, তাহলে পারে আমার রাসূল কি বললেন, একটা আবেদ অন্য একটা লোক যদি আল্লাহর ঘরে সারা রাত ধরে জাগে, সারা রাত ধরে আল্লাহকে ডেকে যা নেকি পায়, যে তার ফায়দা হয়, নেকি পাবে, ওই নেকিটা 1 ঘন্টা যদি কেউ কি করে কোরআন তেলাওয়াত করে, 1 ঘন্টা। অনেক জায়গাতে কাঁসার বদনা, কাঁসা থালি, কোচ্চন এগুলো হয়, তো ওগুলো চাইছি না। হাতে দেখুন হাতের আংটি আছে, এগুলো হচ্ছে সহি হাদিসের দান, গলার মালা আছে, এগুলো হচ্ছে সহি হাদিসের দান। আমার মায়েরা বোনেরা, অবশ্যই আপনারা একটু এইগুলো সহি হাদিসের দানগুলো দেখবেন, যেহেতু আপনাদেরই বেটি পড়ে, আর এই বেটিগুলো কি উপকার, এই বেটিগুলোকে পড়িয়ে কি উপকার আপনি কি জানেন? আপনি কি জানেন? আপনি যদি জানেন, না জানেন তাহলে জেনে নিন। অবশ্যই বলবার কথা এসেছিলাম এবং বলবো মনে করেছিলাম যে কি আশ্চর্য। এবং মায়েরা, আপনাদের কাছে একটা চাদর যাচ্ছে, যাবে কি? চাদর যায়? চাদর নিয়ে যাওয়া অভ্যাস আছে তো? একটা চাদর যাচ্ছে, একটু প্রাণ খুলে, মন খুলে একটা চাদর যাচ্ছে। মায়ের আমার, বোনের আমার, দেখেন আপনাদেরই মতন দুনিয়াতে যত বেটি ছেলে আছে, সব বেটি ছেলে, বেটা ছেলেরকে হলো মা, বেটা ছেলেরকে হলো বোন, বেটা ছেলেরকে হলো পিসি, বেটা ছেলেরকে হলো দাদি, বেটা ছেলেরকে হলো নানি। এইগুলো আল্লাহ পাকের রাসূল বললেন যে হে যুবক, হে জওয়ান ছেলে, কোনো একটা যদি অপরিচিত নারী, কোনো একটা যুবতী বেটি ছেলে যদি তোমার সামনে চলে আসে, তাহলে তুমি একবার থেকে দ্বিতীয়বার তাকাতে যাও না, নাহলে যদি দ্বিতীয়বার তাকাতে যাও তাহলে পারে তুমি এই মনে করে তাকাও যে এটা হচ্ছে আমার বোন, এটা হচ্ছে আমার মাসি, এটা হচ্ছে আমার খালা, পিসি, এইগুলোকে মনে করতে হবে। যদি মনে করি যে না, মোবাইল নাম্বারটা নেওয়ার চেষ্টা করব, তাহলে বর্তমানে বাঙালি শুধু হয় না, বিহারও অনেক জায়গাতে হচ্ছে যে নেতাদেরকে টাকা খাওয়াতে খাওয়াতে ফকির হয়ে যেতে হবে, এটাই নিয়ম। তাহলে মায়েরা কত মর্যাদা, মায়েদের কত, নারীদের কত সম্মান কত দিয়েছে। অতএব মায়েরা আমার, বোনেরা আমার, অবশ্যই অবশ্যই আপনাদের কাছে একটা চাদর যাচ্ছে, এবং আমি একটা মাকে দেখতে চাই, একটা বোনকে, যে একটা হাতের আংটি কিংবা কানের মাকড়ি কিংবা গলার মালা, নাকের লাকমাছি, একটা শুধু আমি সোনা হোক বা চাঁদি হোক, একটা ওই মেয়েকে বলবো, যেই মেয়েটা আমার, যে মাটা আমার আহলে হাদিসের ঘরে জন্ম নিয়েছে, আর আহলে হাদিস ঘরের বেটি, আর আহলে হাদিস হয়ে আছে, আর এই সহি হাদিসটাকে মান্যতা দিচ্ছে, সহি হাদিসটাকে মানছে। আসুন, কে আছেন এবং শুনেন আমাদের দিলে লাভ কি হবে এবং উপকার কি হবে। এখানে দেখুন মায়েরা, বোনেরা,
এখানে মাদ্রাসা আছে বলে কি হয়, কি লাভটা হয় আমাদের? আল্লাহ পাকের রাসূল বললেন, যদিও হাদিসটা দুর্বল, কি তাদারিসুল ইলম শাআতু ফিল লাইলি, আল্লাহ পাকের রাসূল বললেন যেই জায়গাটাতে, যেই প্রতিষ্ঠানটাতে, যেই স্কুলটাতে, যেই মাদ্রাসাতে ফজর ওয়াক্তে কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গাটাতে দার্স হয়, যেই জায়গাটাতে ক্লাস হয়, দেখবেন মায়েরা আমার, বোনেরা আমার, যখন আল্লাহ পাক রাসূল বললেন কোনো একটা বান্দা কি করে কোরআন হাদিস যদি কিছুক্ষণ কোরআন তেলাওয়াতটা করে, হাদিসটা পড়ে, তাহলে পারে একটু রাত ধরে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে যদি কেউ কোরআনটাকে পড়ে কিংবা হাদিসটাকে পড়ে, তাহলে পারে আমার রাসূল কি বললেন, একটা আবেদ, অন্য একটা লোক যদি আল্লাহর ঘরে সারা রাত ধরে জাগে, সারা রাত ধরে আল্লাহকে ডেকে যা নেকি পায়, যে তার ফায়দা হয়, নেকি পাবে, ওই নেকিটা 1 ঘন্টা যদি কেউ কি করে কোরআন তেলাওয়াত করে, 1 ঘন্টা যদি কেউ কোনো শিক্ষক ওস্তাদ সে দার্স দেয়, ওই দার্স দেনেওয়ালা ছাত্রী যদি 1 ঘন্টা কেবল দেয়, তাহলে ওই নেকিটা সেখানে পায়। আমার মায়েরা, ওই আমার বোনেরা, আজকে হয়তো আপনাদের স্বামী, আপনাদের এলাকার, আপনাদের গ্রামের মানুষরা চলে গিয়েছে, আপনারা আছেন বাড়িতে গিয়ে আমার সাহাবীদের অভ্যাস, আমার সাহাবীদের ক্যারেক্টার, আল্লাহ পাকের রাসূল যখন বক্তব্য দিতেন, আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা যারা গায়ের হাজরে থাকতো, যারা অনুপস্থিত থাকতো, তারা আল্লাহ পাকের রাসূলের কথাগুলো গিয়ে বলে দিতেন। ওই জন্য আমার মা এবং বোন, আপনাদের কাছে আমি অনুরোধ করব যে এইগুলো কথা অবশ্যই বলবেন। আল্লাহ পাকের রাসূল কি বললেন, যে জায়গাটাতে কোরআন তেলাওয়াত হয়, যে জায়গাটা দ্বীনি তালিম হয়, ওই জায়গাতে যখন সকাল হবে তখন দেখবেন আজকে হয়তো জলসা, কালকে হয়তো ক্লাস অফ, পরশু হয়তো ক্লাসটা আবার চালু হয়ে যাবে, ক্লাসটা হবে। যখন দেখবেন নিয়মিত 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগার পরে টিচারেরা যায় টিচার ক্লাস করতে, হয়তো আপনি মনে করছেন এই ক্লাসটাতে 5টা বেটি ছেলে আছে, এই মাদ্রাসাটাতে 50টা বেটি ছেলে পড়ছে, বেশি পড়ে না, যার কারণে হয়তো কি হয় না হয় না রে মা, না না, এই মাদ্রাসাতে যদি 4টা মেয়ে 1টা মেয়ে শিক্ষক ওস্তাদ পড়ায়, ওই ওস্তাদটা যদি 8টা ঘন্টা 30টা মিনিট পড়ায়, তাহলে কি লাভ হবে? ওই জায়গাটাতে 1টা মেয়ে নয় রে মা, ওরে বোন আমার, 1টা মেয়ে নয়, 5টা মেয়ে নয়, ওইখানে 5,000 5 লক্ষ লক্ষ ফারেস্তারা সেখানে উপস্থিত থাকে, হাজিরে থাকে। ওই হাজির থেকে কি করে, ওই ফারেস্তারা এইরকম ভাবে বাত করে, এইরকম ভাবে কথা বলে, রব্বুল আলামিন এই মাদ্রাসাতে কিছু সংখ্যক মেয়ে, আজকে শিক্ষকটা আজকে তালিম দেয়, ওস্তাদটা তালিম দিচ্ছে, রব্বুল আলামিন গো এদেরকে ব্রেনকে তুমি খুলে দাও, দিমাগকে ভালো করো, রব্বুল আলামিন এরা যেন সুশিক্ষিত হয়ে গড়ে তোলে, এরা যেন সুশিক্ষিত হয়ে তোলে, এরা যেন মাদ্রাসায় পড়ে পড়ে এরা যেন কি করে আল্লাহ তোমাকে জানতে পারে, নবীর হাদিসটা তোমার শিখতে পারে, এরা যেন দুনিয়ার কি করে আমল করে, এরা যেন তোমাকে জানতে পেরে এরা যেন আরো মানুষকে ডাকে। এইরকম ভাবে আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, আল্লাহ তুমি তাদের প্রতি রহম বর্ষণ করো, আল্লাহ তাদের প্রতি তুমি দয়া করো। এইরকম মঙ্গলের জন্য, সেই বাচ্চির ঘে ভালোর জন্য ফারেস্তারা দোয়া করে। আর এইগুলো দোয়া বলে নেওয়ার পরে বার্তারা কি কথা বলে শোনেন আমার মায়েরা বোনেরা। এই কথাটা বলার জন্য আমি বললাম যে আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে এলাকার পুরুষদেরকে বলবেন। কি বলে, এখানে মাদ্রাসা আছে বলে সেই ফারেস্তারা যখন সকালে ক্লাস করে, ওই ক্লাসে বসা
মাদ্রাসা চারিদিকে ফেরেশতারা কি দোয়া করে, রব্বুল আলামিন এই হাবর এলাকা, এই গ্রামে তুমি মাঠের যাদের ফসল আছে এই ফসলকে তুমি ভালো করো, এদের ফসলে তুমি বরকত দাও, এদের তুমি আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছে এই কবরবাসী কেউ অসুবিধা হয়ে যদি থাকে, কেউ যদি আযাব পেয়ে থাকে, রব্বুল আলামিন এই দুয়ার বিনিময়ে, এই কেলাসের বিনিময়ে রব্বুল আলামিন তাদের খানদান যারা কবরে শুয়ে আছে এদেরকে তুমি আযাব থাকলে তুমি আযাবকে সরিয়ে দাও, এদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার এলাকাবাসীরা, এই জন্য মাদ্রাসা প্রয়োজন আছে। এই মাদ্রাসাতে যখন সকালবেলায় ক্লাস হবে হতে মনের ভিতরে আপনাদের এই রকম খটখটে জাগে, এটা হলো ব্যক্তিগত একটা মাদ্রাসা, এটা হলো নিজের একটা মাদ্রাসা, এই রকম নিয়াতটাকে রাখতে হবে না রে বন্ধু। কেননা আল্লাহ পাকের রাসূল বললেন লা তাকুমুস সাআতু হিয়া লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একটা আল্লাহওয়ালা বলনেওয়ালা হবে, একটা আল্লাহওয়ালা বলনেওয়ালা হবে। অতএব মনে করছেন আমরা একের পর এক আযাবে পড়ে, না রে বন্ধু না। এখানে আমার ভাইজান মাদ্রাসা খুলেছেন, এই মাদ্রাসার দোহাতে আপনি চলছেন, এই মাদ্রাসা খুলেছেন, সকালবেলায় ক্লাস করে, ক্লাসে হয় লেখাপড়া হয়, যার কারণে এই ফেরেশতাদের দোয়াতে আপনাদের মাঠের ফসলগুলো বাড়ে আসে, এদের দুয়ার বিনিময়ে আপনাদের বরকত হয়, আপনাদের জীবন যাপন সুখী হয়ে তোলে। আমার মায়েরা, আজকে যদি আপনার বেটিকে এই মাদ্রাসায় পড়ার লাভ কি হবে আপনার, এই মাদ্রাসাতে লাভ কি হবে আপনার, তাহলে শোনর আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন ওয়া কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। এই কাঠিয়ার ডিস্ট্রিক্টে হাজার হাজার মিশন রয়েছে, আমি মিশনের লেখাপড়াটাকে হারাম মনে করি না। তাহলে যে শিক্ষাটাকে, যে তালিমটাকে স্টাডিং আমাদেরকে দিতে হবে, সেই শিক্ষাটা হলো, সেই তালিমটা হলো আল কোরআন। আল কোরআন যদি পড়ার, এই মেয়েকে যদি, এই বেটিকে যদি এই মাদ্রাসাতে পড়ার লাভ কি হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং বলছেন কি শোনেন, আমার আল্লাহ বলছেন অন্যান্য এ বি সি ডি একে চন্দ্র আ এগুলো পড়ে এক পয়সাও নেকি হবে না। যখন এই মাদ্রাসাতে আলিফ বে তে সে করে পড়বে, আমার নবী বলছে 10 করে একটা শব্দ, একটা বর্ণ পড়াতে নেকি হয়। আমার রাসূল বললে শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বললেন যে যখন ফজরতে কোরআন তেলাওয়াত হয়, যখন সকালবেলায় কোরআন তেলাওয়াত হয়, যখন ফজরের নামাজের শেষে কোরআন তেলাওয়াত হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন কানা মাশহুদা। ওই তেলাওয়াতকারের জন্য আমার আল্লাহ বলছেন যে কোরআন যারা তেলাওয়াত করবে ওই তেলাওয়াতকারের জন্য কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার লাভ কি রয়েছে মা আমার, বোন আমার, দুনিয়ার লাভটা আপনাকে দেখাচ্ছি কি। দুনিয়ার লাভ হলো পাত করে ওই কোরআনটা মা হওয়া শেফাউন, তাদের জন্য হলো শেফা, সেটা হলো একটা ওষুধ। আজকে ভাই মায়েরা আমার, আজকে আমার শ্বশুরের কাছে, শ্বশুরকে নিয়ে যায় ডাক্তারের কাছে, শাশুড়িকে নিয়ে যায় ডাক্তারের কাছে, ছেলেকে নিয়ে যায় ডাক্তারের কাছে, 500,000 টাকা আমি তাদের ফি দিয়ে দিলাম, একটুকু বাঁধলো না। আজকে গলা ফাটিয়ে 200 টাকা বের হলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো শোনো, সব রোগের, সব বেমারের ঔষধ হলো, সব বেমারের সাফা হলো সেই আল কোরআন, সেই কোরআনটা তেলাওয়াত করা। সব কিছুর শেফা যদি চান তাহলে কোরআনটা তেলাওয়াত করুন। কোরআনটা তেলাওয়াত যখন করবেন তখন অবশ্যই সব কিছু আপনি পেয়ে যাবেন। কাঠিয়ার গিয়ে 500 টাকা ফি দিতে হবে না,
600টা টাকা ফি দিতে হবে না, কোরআনটা তেলাওয়াত করুন। যেহেতু কোরআন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। লাভ কি হবে? আজকে মায়েরা আশ্চর্য হয়ে যাবেন। আমার মায়েরা ভালো করে শুনুন, ভালো করে শুনে মাথাতে রাখুন। আজকে মনে হচ্ছে যে আজকে আমল করব না, একটা দিন এমন আসবে যে আমল আপনি করবেন। কিভাবে পড়াতে হয়, কিভাবে পড়াতে হয়, এই পড়ার কথাটা শুনুন। আব্দুর রহমান বিন ফারুক বলে একজন বিশিষ্ট লোক, সেই আব্দুর রহমান ফারুক উনি ইতিহাসে, এটাই ইতিহাসে সব থেকে লং যুদ্ধ, সব থেকে টাইম ধরে যুদ্ধ, সব থেকে বেশি দিন এই যুদ্ধটাতে সময় লেগেছে। আমাদের মাঝে স্বামীরা বা আমাদের মাঝে যে ছেলেরা হয়তো ব্যাঙ্গালোর যায়, দিল্লি যায়, কেরালা যায়, যখন যায় তো ঠিকাদারের কাছে কিছু অ্যাডভান্স টাকা নিয়ে নেয়, 10,000 হোক 20,000 হোক এরকম করে টাকা নেয়। এই টাকা নিয়ে বলে যে এই ছেলেকে রাখলাম, বেটাকে রাখলাম, বেটিকে রাখলাম, তুমি থাকলে খরচ করবে, আমি বিদেশে চলে গেলাম। এরকম হয়। এবারে এই আব্দুর রহমান বিন ফারুক উনি যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, যুদ্ধ করতে, লড়াই করতে। লড়াই করে কে ঘুরে আসবে আর কে আসবে না বলা মুশকিল রয়েছে। কিছু টাকা আব্দুর রহমান বিন ফারুক তার স্ত্রীকে, তার ওয়াইফকে, তার আহলিয়াকে, বিবিকে বলল, এই খরচটা, এই টাকাটা আমি দিয়ে দিলাম। এই টাকাটা দিয়ে দেওয়ার পরে তোমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাটা তুমি যখন প্রসব হবে, এই বাচ্চাটা যখন খালাস হবে, এই বাচ্চাটা জানে না আব্দুর রহমান বিন ফারুক আমার বিবির পেটে বেটা আছে না বেটি আছে। এই আব্দুর রহমান বিন রাবিয়াতুর রায়, লোকটার নাম হলো রাবিয়াতুর রায়। এই আব্দুর রহমান বিন ফারুক বলছেন যে আমি স্ত্রীকে, আমার স্ত্রীকে বললাম যে যখন তোমার ছেলে হবে তখন তুমি ভালো রাস্তাতে অবশ্যই দেবে, ভালো রাস্তাতে তুমি দেবে। আমি চলে গেলাম সে যুদ্ধের ময়দানে। আমার মায়েরা, আমার বোনেরা, আজকে দেখুন, আজকে যখন আমার পেটে বাচ্চা আসে তখন ওই বাচ্চাটা, আগে আমার দাদিরা, আগে আমার নানিরা যখন বাচ্চা পেটে আসতো, ওই বাচ্চাটা কোনোদিন ওষুধ মুখে যায়নি। ওই দাদিটার, নানিটার কোনোদিন ওষুধ দেওয়া মুখে গেল না। আজকে যখন বর্তমানের আমার বোনের পেটে বাচ্চা আসলো, তো যেদিনে আসলো সেই দিনই ডাক্তারকে ধরতে হলো। কারণটাকে, ওরে আমার বোন, আজকে আপনি কি ব্যবহারের মানুষ মহিলা, ওই যুগের কি রকম। আমার দাদিরা পেটে বাচ্চা আছে, ঢিকিতে পাহা দিছে, বাচ্চা জন্মে গিয়েছে, যাতা ঘোরাতেই আছে, বাচ্চা হয়ে গেছে। এখন ডাক্তার না হলে আর পেটটা না কাটলে কেন হয় না? আজকে দেখুন মায়েরা, আমার বোনেরা, একটাই কথা বলবো, মা আপনার স্বামী কত সুন্দর বাড়ি করেছে, এই বাড়িটা আজকে লেপতে হয় না, তাহলে ঝাড় পর্যন্ত এরা 8টা না হলে দেয় না। অতএব সকাল সকাল ওই বাড়িটাকে এমনি আপনি পোছন, এমনি ঝাড় দিয়ে দিন। হাত পা খানটা লড়ান, এই লড়াতে গেলে বৈজ্ঞানিক বলছে বাচ্চাটা লড়বে, অতএব পেট কেটে বের করতে হবে না। আজকে যখন বাচ্চা চলে আসলো, আজকে স্বামী বিদেশ খাটার টাকাটা কত জায়গাতে রং বেরঙে খরচ করে দিল। দেখুন সেই তার স্ত্রীকে বলে দিল। আব্দুর রহমান বিন ফারুক বলছেন, আমি তখন কি করলাম, আমি কিছু টাকা আমার স্ত্রীকে দিয়ে দিলাম, আমার ওয়াইফকে দিয়ে আমি চলে গেলাম সেই যুদ্ধের ময়দানে। আমার স্ত্রী সেই টাকাটার সংরক্ষণ করে রাখে, আমার স্ত্রী ভালো করে টাকাটা রাখে। যেই দিন তার স্ত্রী বাচ্চা হলো, সেই বাচ্চাটা হওয়ার পরে বড় যখন হলো, এইরকম একটা মাদ্রাসাতে লেখাপড়া করার জন্য দিয়ে দিল। লেখাপড়াটা সেই যুগে মসজিদে হতো, আমাদের মতো একটা খাস জায়গাতে হতো না যে বিল্ডিং করা আছে ওই জায়গাতে হবে, এইরকম হতো না। সেই যুগে মসজিদে লেখাপড়া করা হতো।
হতো, তালিম দেওয়া হতো। ওরে আমার মায়েরা, ওই ছেলেটার নাম হলো রাবিয়াতুর রায়। ওই রাবিয়াতুর রায় সেখানে গিয়ে লেখাপড়া করতে লাগলো। লেখাপড়া করতে 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 কত বড় আলেম হয়েছে, কত বড় মাওলানা হয়েছে, কতটা আল্লাহর কোরআন মুখস্থ করেছে, কতটা আল্লাহর নবীর হাদিস জবানি করেছে। আমরা দুনিয়াতে যতগুলো আলেম আছি, সমস্ত আলেম একটা মুহাদ্দিসকে চিনি, যিনি হচ্ছেন ইমাম মালিক। এই ইমাম মালিক লেখাপড়া করছে কার কাছে? না হলে রাবিয়াতুর রায় ওইরকম একটা আলেমের কাছে। বেশ কিছুদিন পরে যুদ্ধ থেকে ওই আব্দুর রহমান বিন ফারুক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো। ফিরে আসার পরে তার স্ত্রীকে বলছে যে শোনো শোনো, তোমার যেই ছেলে না মেয়ে হয়েছে, তুমি বলো যে তোমার ছেলে না মেয়ে হয়েছে, বলো তোমার অবস্থা কি আছে বলো। বলছে ও আমার স্বামী, ওরে আমার স্বামী শোনো শোনো, ওরে আমার সওহার শোনো, এখন তুমি বাড়ি এলে আর আসার পরে তুমি খবর নিচ্ছ তোমার ছেলে। শোনো শোনো, তোমার ছেলেকে আমি বাজে জায়গাতে দেইনি। তোমার এবার তুমি কি করো, এখন আজান হয়ে গিয়েছে আর এমন সময় বাড়িতে তুমি ঢুকলে যে সময়তে মসজিদ আল্লাহু আকবার বলে আজান দিয়ে দিয়েছে। ও অতএব শোনো শোনো, সুন্দর করে উজু করে নাও, আর সুন্দর করে উজু করে নেওয়ার পরে তুমি মসজিদ চলে যাও। আছি আমরা কেউ মা বলতে পারবো, কেউ বোন আমরা বলতে পারবো যে আমার স্বামী বাইরে থেকে আসলো, আজান শুরু হয়ে গেল, আজান হলো, তাহলে আমি আমার পুরুষটাকে বলি তুমি আগে মসজিদে যাও, আল্লাহর ইবাদত করে আসো, সালাত আদায় করে আসো, বলতে পারবো? বলছে মৌলভী সাহেব এগুলো বলিয়েন না। কেন? আমি ঠান্ডা চলে গেল, আমি কোনোদিন আমার কাঠখোড়াতে পানি দিইনি, আমার স্বামীও কোনোদিন পাহাতে পানি দেয়নি, তাহলে আমি কি করে বলবো যে তুমি নামাজ পড়তে চলো? ভালো মানুষের পেট থেকে ভালো মানুষই উপজে মা আমার, বোন আমার। এইবারে সেই তার স্ত্রী বলছে যে যাও তুমি মসজিদে আগে সালাত আদায় করে আসো। আমার মায়েরা, সালাত আদায় হয়ে গেল, আর সালাত আদায় হয়ে যাওয়ার পরে সেই জায়গাতে দার্স, একজন ওস্তাদ দার্স দিচ্ছে, ক্লাস নিচ্ছে, আর ক্লাস নিচ্ছেতে বড় বড় পণ্ডিত মানুষেরা তার ছাত্র হয়ে আছে, তালবিলিম হয়ে আছে। ওই ছাত্ররা তার কি সুন্দর করে লেখাপড়া করছে। যিনি ওস্তাদ তিনি হলো সেই ছেলের, সেই লোকটার ছেলে, সেই লোকটার আওলাদ। এইবারে কি সুন্দর করে ওয়াজ করছেন, কি সুন্দর করে দার্স দিচ্ছেন। বড় বড় পণ্ডিতেরা ইমাম মালিকের মতো ছাত্র হয়ে লেখাপড়া করছে কার কাছে? নালে রাবিয়াতুর রায়ের কাছে। এই রাবিয়াতুর রায়ের এবারে দেখলে যে কত সুন্দর করে লেখাপড়া করছে। এবারে বাড়ি গিয়ে বললো যে তুমি তো বললে না যে তোমার আওলাদ ছেলে বেটা হয়েছে না বেটি হয়েছে, ওই বেটা না বেটিটা তোমার কি রাস্তাতে আছে তুমি তো বললে না। আজকে শোনো শোনো, ওরে আমার বিবি, তুমি ভালো জানে বললে যে তুমি মসজিদে যাও, মসজিদে তুমি আগে সালাত আদায় করতে যাও। আমি সালাত আদায় করতে গেলাম, আর সালাত আদায় করতে গিয়ে আমি কি আশ্চর্য জিনিস দেখলাম, কত আমি সুন্দর ভালো জিনিস দেখলাম যে আজকে যেন বড় বড় পণ্ডিতেরা, বড় বড় মুহাদ্দিসেরা, বড় বড় ছাত্ররা এমন একটা ছেলের কাছে, এমন একটা ওস্তাদের কাছে লেখাপড়া করছে, যে ওস্তাদটা এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর সুন্দর কথা জবান থেকে বের করছে যে আমি আশ্চর্য হয়ে গেলাম। এইবারে মা বলছে, স্ত্রী বলছে শোনো শোনো, ওরে তুমি শোনো, যেই টাকাটা তুমি আমাকে দিয়ে গিয়েছিলে ওই টাকাটা আমি কোনোদিন ফেয়ার লাভলি কিনে না, ওই টাকাটাতে কোনোদিন আমি জিলাপি কিনে খাই না, ওই টাকাটা আমি কোনোদিন আমি বাজে জায়গাতে আমি বড় একটা কাপড়ের দোকানে গিয়ে বাজার করে না, ওই টাকাটা একটু 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 করে করে আমি ছেলের পিছনে খরচ করেছিলাম। যেই ছেলে
ছেলেটা তোমার জীব ভরিয়ে দিল, যেই ছেলেটা তোমার প্রাণ জড়িয়ে দিল, যেই ছেলেটা তোমার কালটাকে শান্তি করিয়ে দিল, যেই ছেলেটা তোমার অন্তরটাকে আরাম করে দিল, যেই ছেলেটার তুমি প্রশংসা করো যে কত ভালো ছেলে মাদ্রাসাতে পড়াচ্ছে, ওই ছেলেটাই হলো তোমার গর্ভের সন্তান, ওই ছেলেটাই হলো তোমার ছেলে। আমরা কি পারি? পারি না, পারি না। কেন পারি না? আজকে আমাদের ফ্যাশন বেশি, আজকে আমাদের রং বেশি, যার কারণে আমরা পারি না। আমার মায়েরা, আমার বোনেরা, এটা হচ্ছে আপনাদের মায়েদের মাদ্রাসা। অতএব এই মাদ্রাসা নারীদেরকে পড়ান, এই বেটিদেরকে পড়ান। তাহলে পড়াতে গেলে আপনার লাভ কি হবে? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো বাবা মা নাবালক ছেলে, কোনো নাবালক ছেলে বা মেয়েকে যখন পড়ায়, আসছে রমজান মাস, এই রমজান মাসে আপনি হয়তো কোরআন পড়তে জানেন না, আপনার স্বামীটা কোরআন পড়তে জানে না, যার কারণে রোজাটা ইফতার করে নাই। আর রোজাটা ইফতার করে আপনিও খালি ওকাজ পড়েন আর বলেন আমি তো কিছু জানি না, আমি তো কিছু জানি না, যে আমি কোরআনটাকে পড়ব। আপনার স্বামী বড় আশা করে এসেছে কেরালা থেকে, যে 11 মাস আমি রোজগার করি, 11 মাস আমি ইনকাম করি, 11 মাস আমি বাইরে থাকি, একটা মাস আমি বাড়ি যাব, সুন্দর করে রোজাটা রাখবো আর আমরা তারাবির নামাজটাকে আমরা পড়ব। কিন্তু হায় আফসোস, হায় আফসোস, হায় ওই কোরআন পড়তে জানে না, যার কারণে কি করে ওই লোকটা এবারে চরবা হাতে চকে এসে সময়টাকে কাটিয়ে দেয়, এইরকম চায়ের দোকানে বসে বসে সময় কাটায়। দেখবেন আপনার বেটিকে কোরআন পড়িয়েছে, আপনার বেটিকে কোরআনের তালিম দিয়েছে, ওই বেটিটা কি করবে, ওই যখন রোজা ইফতার করা হয়ে যাবে তখন এবারে গুনগুন 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 করে তারা পড়তে থাকবে যে এই সূরাটা পড়ি, এই সূরাটা পড়ি, এই সূরাটা পড়ি। আমার মায়েরা, বোনেরা, আপনার লাভ কতটা হবে? আমার রাসূল বললে যে একটা যদি বর্ণ পড়ে, আলিফটা কেউ যদি পড়ে, ওই আলিফটাতে যদি 10 নেকি হয়, ওই নেকিটা রমজান মাসে 100 পরিণত হয়ে যায়। তাহলে 100 যদি নেকি হয়, 100 যদি নেকি হয়, তাহলে মারে আমার বোন আমার, আপনার কোখে কোন বেটিকে আপনি জন্ম দিলেন, আপনার পেট থেকে কোন বেটি পয়দা হলো যে কোরআনটা যেমনি ভাবে পড়লো, কতটা আপনি মার দামে জিনিস, কতটা আপনি মূল্য আপনার কতটা আছে মা আপনি জানেন কি? যে আপনার বেটিটা যখন এই একটা শব্দ পড়লো, আলিফ কথাটা বললো, 100 নেকি ওর শুধু নয়, আপনি যে শিক্ষা দিয়েছেন, আপনি যে গাইড করিয়ে তাকে শিক্ষা দিয়েছেন, আপনি যে তার প্রতি খরচ করেছেন, ওই খরচ করার বিনিময়ে ওই নাবালিকা মেয়েটা যতটা নেকি অর্জন করে, ওই নাবালিকা মেয়েটার যতটা নেকি হয়, আমার রাসূল বললে বাবা মা, ওই বাবা মারও ততটাই নেকি হয়, ততটাই নেকি হয়। আপনি তো বড় বড়, আমি তো মা বোনদের কাছে বেশিরভাগ থাকি, অনেক বাবাজিরা এরা আফসোস কম করে, কিন্তু মায়েরা লাইলাতুল কাদরের রাত যখন আসে তখন এরা আফসোস বেশি করে। হায় 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 হায়, আজকে যদি কোরআন জানতাম তাহলে হয়তো পড়তাম। পড়ো এ বেটি ফাতেমা, একটু কোরআন গালা পড়। ওই বেটিটা যেই পেট থেকে বেরিয়েছে, ওই বেটিটা মাদ্রাসায় পড়িয়েছিলেন বলে ওই বেটিটা এবার সাবে কাদরের রাত্রে আপনি বলছেন নাজি মৌলভী সাহেব হার ঘে বেটি ছেলেটি সবটি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। না মা, ঘুরে বেড়া, ওদের গুনাহ হবে না, হবে না, হবে না। আমি ছোট মৌলভী হইতে গেলেও আমি সঠিক কথা বলে গেলাম, যদি কেউ বিরোধী থাকে তাহলে আমার নামার পরে আলোচনা করে নেবেন। নাবালিকা মেয়ে ছেলে এই যে রমজান মাসে হাঁটছে, এদেরকে কেউ যদি ধমক দেয়, ওই পাপী হবে, ওই গুনাহগার হবে। এদেরকে মানে দৌড়িয়ে বেড়াচ্ছে বলতে হবে না। কেন? এরা 12 ঘন্টা, 8টা ঘন্টা, 10টা ঘন্টা, 5টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা যদি ইবাদত করে,
30টা মিনিট যদি ইবাদত করে, ওই 30টা মিনিট ইবাদতে যা নেকি হবে, আপনি সারা রাত জেগে যতটা নেকি কমাবেন, যতটা নেকি হবে, ওই মেয়েটা 30টা মিনিটে নেকি হয়ে যাবে। আমার মায়েরা, আমার বোনেরা, তাহলে পারে আশা করি বুঝতে পারলেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই বেটিদেরকে তালিম দিতে হবে, এই বেটিদেরকে মাদ্রাসায় শিখাতে হবে। শিখাতে গেলে আমাদের লাভ হবে কি? এই লাভটা দেখাতে চাইছি। আজকে যখন আপনি শিক্ষিত করেছেন, আপনার রাস্তা চলার, আপনার যে পোশাক পরে এসেছেন, ওই পোশাক আর ওই পোশাকটা কি সমান? এদের কি দেখতে একই রকম লাগে? একই রকম লাগে না। আমার মায়েরা, আমার বোনেরা, আজকে আপনার হয়তো কথা শুনে অনেক 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 পুরুষেরা বাধ্য হয়, আর পুরুষেরা বলে আমার স্ত্রীটা, আমার বেটিটা, আমার মাটা খুবই ভালো। আমি মা, আমার বোন, রাগ করার এখানে কিছু নাই। 10টা নারীকে আমি আপনাদেরকে চিনিয়ে যাচ্ছি, 10টা বেটি ছেলেকে চিনিয়ে যাচ্ছি। এই 10টা বেটি ছেলের মধ্যে যদি কোনো একটা কিছু থাকে, তাহলে পরে বুঝে নিতে হবে এই বেটিটা আমার বেটি, এটা দুনিয়ার বেটি, কিন্তু আসলে এই বেটিটা আমার বেটি নয়, এটা একটা গুনাহগার বেটি। এই মাটা আমার আসলে মা নয়, এই মাটা হলো গুনাহগার মা। এই স্ত্রীটা হলো আমার ওয়াইফটা হলো আসলে দুনিয়ার ওয়াইফ, কিন্তু আসলে আমার সে ওয়াইফ নয়, সে ওয়াইফটা হলো গুনাহগারিনী। নাম্বার 1 কি? বেপরদা নারী। ওই সমস্ত মা, ওই সমস্ত বোন যাদের পর্দা নাই। পর্দা কতখানি রে মা আমার, বোন আমার? হাদিস দুটো আছে, দুটোর মধ্যে দুটোই সহি হাদিস, একটুকু কালাম নাই। নাম্বার 1, একটা বেটি ছেলের পায়ে তালা থেকে নিয়ে মাথা চাঁদি অবধি সারা শরীরটাকে ঢেকে ঢাকার নাম হলো পর্দা। পর্দার মানে বোরখা নয়, পর্দা মানে অমুক কাপড় নয়, পর্দা মানে হলো যেই সমস্ত পোশাকগুলো, কাপড়গুলো আছে, ওই কাপড়গুলো সারা শরীরটা ঢেকে রাখবে, ওই ঢেকে রাখার নামটা হলো পর্দা। আপনারা বলবেন ওই আমার মাওলানা, তাহলে মা বোনদেরকে কোনো কিছু কি উদাম করা চলবে না? হ্যাঁ মা আমার, বোন আমার, আল্লাহ পাকের রাসূল অপশন দিয়েছেন কেবলমাত্র আমার হাতের দিকে তাকান, এই হাতের কবজিখানা আছে, আর মাথে এই মুখখানা, মুখমণ্ডলখানা আছে, এই মুখমণ্ডলখানা এবং হাত থেকে এই কবজি পর্যন্ত এটা ঢাকা থাকবে না, এটা খোলা থাকবে, আর সারা শরীরটা ঢেকে থাকবে। এর নাম হলো পর্দা। এর ব্যতিক্রম যদি হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে কি বলেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাদ ইয়া বানি কাদ আনজালনা আলাইকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বনি আদমের সন্তান সন্ততি, হে বনি আদমের ছেলে এবং মেয়ে, তোমাদের জন্য আমি পর্দা, তোমাদের জন্য আমি পোশাককে অবতীর্ণ করলাম। কেন পোশাকটা অবতীর্ণ করলাম তোমরা জানো? যে বলে বাসুত তাকওয়া যালিকা খায়র, খায়র শব্দটার মানে হলো উত্তম, ভালো। এটা হলো ইসিম তাবজিলের সেগা। যারা শিক্ষিকা মেয়ে তারা বেশি করে জানে, এর ভালো আর হতে পারে না, এর ভালো আর অন্য কোনো বাংলা আসতে পারে না। অতএব এটা হলো উত্তম। তোমরা যখন পোশাকটাকে পরে থাকবে, তখন তোমাদের কোনো ওখান থেকে কোনো গুনাহ হবে না। এবং যালিকা খায়রুম মিন আয়াতিল্লাহি, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এটাই তোমাদের জন্য হলো বিধান, এটা তোমাদের জন্য হলো ভালো। যখন তোমরা পোশাকটা পরবে, তখন তোমাদের ঈমানের নূরটা বেড়ে যাবে, তখন তোমাদের ঈমানের রোশনি বেড়ে যাবে। অতএব মা, অতএব বোন আমার,
অবশ্যই অবশ্যই পর্দা করতে হবে। কোনো বোন যদি আমার পর্দা না করেন, কোনো মা যদি আপনার পর্দা না করেন, কোনো বোন যদি আপনি পর্দা না করেন, তাহলে বুঝে নেন একটা পুরুষের যে আপনি ভাই হয়ে আছেন, একটা পুরুষের যে আপনি স্ত্রী হয়ে আছেন, এটা স্ত্রী হয়ে আছেন বটে, এটা বিবি হয়ে আছেন বটে, কিন্তু ওই বিবিটা আসলে বিবি নয়, ওই বিবিটা হলো গুনাহগার, ওই বিবিটা হলো গুনাহগার। দ্বিতীয় নম্বর হলো ওই নারীটা, যেই নারীটা হলো গীবত করে বেড়ায়, যেই নারীটা গীবত করে বেড়ায়। গীবত মানে কি, আজকে আমাদের মধ্যে বেশি অর হয়ে গিয়েছে, বেশি আমাদের মধ্যে চলাচল, যে যতক্ষণ পর্যন্ত আমি আপনার দুর্নাম না করব, আপনি আমার যতক্ষণ পর্যন্ত দুর্নাম না করবেন, ওই বোনটাকে বলবো, যেই বোনটা, দুটো বোন যদি একই জায়গাতে হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত ওর জায়ের, ওর শাস্ত্রের যতক্ষণ পর্যন্ত দুর্নাম না করবে, ততক্ষণ পর্যন্ত ওর দানা হজম হবে না। তাহলে এটা বলা হয় গীবত। তাহলে এটা করলে আমাদের কি হয়? আমি বলবো না একটাও কথা রে মা, একটাও কথা নিজে থেকে বলবো না রে বোন আমার। আমার রাসূল কি বললেন এই ব্যাপারে? যারা যেই সমস্ত নারীরা, যেই সমস্ত বেটি ছেলেগুলো কি করে গীবত করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়, তাদের কি হবে শাস্তি, কি হবে তাদের আযাব? তাহলে রাসূল কি বললেন? আল্লাহ পাকের রাসূল বলছেন, লাম্মা আরাজা রাব্বি বি মারারতু বিকাউমিন লাহুম আযফারু মিন নুহাসিন। আমার রাসূল বললেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়ে আমি জাহান্নাম দেখলাম, জাহান্নামের রাস্তাতে আমি চলছি, যেই রকম আপনারা রাস্তাতে চলছেন, এই রকম ভাবে রাস্তাতে চললে ইতিমধ্যে রাস্তার ধারে, রাস্তার কিনারায়, রাস্তার পাশে কিছু লোককে আযাব হচ্ছে। কি আযাবটা? ওদের নখগুলো, কুনিগুলো হলো বড় বড়। আজকে আমার যুবতী বোনরাও এই লোকগুলো, আঙ্গুলগুলোর কুনিগুলোকে বড় করে রাখে, আর এরা আবার কত ফতোয়া দিতে জানে। এরা বলে আমি কুরবানির দিন আমি এই লোকটাকে কাটবো, এই কুনিটাকে আমি কাটবো, তাহলে কুরবানিতে জানে কি হবে, ওই নেকিটা আমরা পেয়ে যাব। না 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 না, আপনি মা আমার, বোন আমার, সায়েন্সে পড়েন এবং বৈজ্ঞানিককে জিজ্ঞেস করেন যে এই নখের যেগুলো ময়লা আছে, মাটি আছে, এই ময়লা মাটিগুলো যদি চলে যায় পেটের মধ্যে, এই ময়লা মাটিগুলো এমন একটা বেমার তৈরি করে, এমন একটা অসুখ তৈরি করে, যে অসুখের এখন পর্যন্ত দুনিয়াতে ডাক্তার নাই, এখন পর্যন্ত কোনো চিকিৎসালয় নাই। অতএব মা আমার, বোন আমার, সাবধান হয়ে যান। আপনার বেটিটাকে মাদ্রাসাতে পড়ান, দেখবেন মাঝে মাঝে আপনার বেটা মোবাইল ব্যবহার করে, অনেক সময়তে বড় বড় নখগুলো, কুনিগুলো করে রেখেছেন, অবশ্যই কেটে নিতে বলবেন। এই কুনিগুলো দিয়ে তাদের মুখখানাকে আঁচড়াচ্ছে, এই কুনিগুলো যদি কুনি হয় তাহলে খুব ভালো হতো, কিন্তু আমার রাসূল বললেন এই কুনিগুলো হবে পিতলের কুনি, আর ওই পিতলের কুনিগুলো দিয়ে নিজের মুখখানাতে আঁচড়াচ্ছে। এই মুখখানাতে আঁচড়ে যখন খাসতে যায়, তখন কি করে, নিজের বুকখানাকে, নিজের পেটটাকে আঁচড়াতে আছে। আমার রাসূল বললেন, মানহা উলাই হায়া জিবরিল, এ জিবরিল, এরা কারা, এরা কে, কিসের জন্য এরা 24 আওয়াজ, এরা কিসের জন্য 24 ঘন্টা নিজের মুখখানাতে আঁচড়াচ্ছে? এদের কুনিগুলো পিতলের সমান আর বড় বড় হয়ে আছে। এরা কিসের জন্য নিজের মুখখানাকে আঁচড়ায়, এবং নিজের মুখখানাকে আঁচড়ার পর এরা কিসের জন্য, এরা নিজের পেটখানা, বুকখানাকে আঁচড়ায়? আল্লাহ পাকের রাসূল বললেন যে, আল্লাহ পাকের রাসূলকে এবার জবাব দিলেন জিবরিল, হে আল্লাহ পাকের রাসূল, এরা দুনিয়াতে খালি খিপত করে বেড়াতো, এরা দুনিয়াতে মানুষের শুধু দুর্নাম করে বেড়াতো, এরা বেশি বেশি করে মানুষের পর গীবত করে বেড়াতো, আর এই গীবতের কারণে এদেরকে এইরকম শাস্তি হতে হচ্ছে, এইরকম তাদেরকে আযাব হয়। 3 নম্বর হলো ওই সমস্ত বেটি ছেলে, যে সমস্ত মহিলা আজকে ওর
স্বামী 10,000 টাকা দিয়েছে এই মাদ্রাসাতে, ভালো কাজ করেছে এহসান জিতলানেওয়ালি। তার মানে ওই মেয়েটা এবারে ওর স্বামীটা দিয়েছে 10,000 টাকা, এই স্বামীটা দেওয়া হয়েছে। আর একদিন কোনো একটা কারণে এই মাওলানার বিবির সাথে আপনার একটু কথা কাটাকাটি হয়েছে, চট করে আপনি বলে দিলেন কি, আমার স্বামী না হলে, আমার পুরুষের টাকা না হলে তোমার মাদ্রাসা চলতো না। এইরকম যদি কেউ ভালো কাজ করার পরে এহসান জিতেলা, এরকম যদি ভালো কাজ করার পরে কেউ যদি টুকে বেড়ায়, তাহলে বুঝে নিতে হবে এটা আমার এলাকার মহিলা, এরাকে সবাই ভালোবাসে, এটা হলো একটা পর্দা নাসের মহিলা। কিন্তু না রে মা, না না, আপনি একটা ভালো বেটি ছেলে নন, আপনি একটা হলেন গুনাহগার মহিলা, আপনি হলেন একটা গুনাহগার বেটি ছেলে। 5 নম্বর হলো ওই সমস্ত মহিলা, যে সমস্ত বেটি ছেলে একটু কিছু হতে গেলে আওয়াজ দিয়ে কথা বলে, ও আমার মা, আমার বোন আমার, আপনি কি ভাষাতে কতটা আওয়াজ দিয়ে কথা বলবেন, এই আওয়াজটা আপনার হলো পর্দা। অতএব জোর গলাতে কথা বলা যাবে না। এবার আপনি যদি জোর গলাতে গালি দেন কিংবা জোর গলাতে কথা বলেন, তাহলে জোর গলাতে কথা বলা যাবে না। আপনি বলবেন মাওলানা আমি জোর গলাতে আমার পড়োশি কিছু হতে গেলে গালি দেব, আমার স্বামীকে জোর করে কথা বলবো, আমার শ্বশুরকে জোর গলায় কথা বলবো, আমার শাশুড়িকে জোর গলায় কথা বলবো। যদি আপনি আপনার শ্বশুরের সাথে জোরে আওয়াজ দিয়ে কথা বলুন, যদি আপনি আপনার বাড়ির পড়োশির সাথে জোরে করে কথা বলুন, তাহলে বুঝে নেন যে আপনার হয়তো কিছু করতে পারবে না, যেহেতু আপনি হলেন তার স্ত্রী, যেহেতু আপনারা কিছু করতে পারবে না, যেহেতু আপনি হলেন ওর ছেলের বউ, মানে আপনি হলেন ওর বৌমা। যদি আপনার কিছু না করতে পারে, তাহলে আপনি শোনুন মা আমার, আপনি শোনুন বোন আমার, আপনি প্রকৃত একটা নারী নন, আপনি হলেন একটা গুনাহগার নারী, আপনি হলেন একটা বেটি ছেলে বটে, কিন্তু আপনি গুনাহগার বেটি ছেলে। 6 নম্বর হলো ওই সমস্ত বোন যারা দিনের প্রতি মজাক করে, যারা দিনকে নিয়ে মজাক করে। মজাক করে কোনটা? এবার দেখুন মজাক কি। যখন আমার শেখ যখন গেল, মাকেও আছে বাড়িতে, বলছে নেই, বাড়িতে ওর স্বামী আছে। আচ্ছা আমি মাদ্রাসার জন্য এসেছিলাম। মাদ্রাসায় দিয়ে কি হবে, কি হবে, এগুলো মাদ্রাসায় দিয়ে কোনো লাভ হবে? এইরকম দিনকে মজাক করতে হবে না। কোনো নারী যদি মজাক করে, কোনো নারী যদি রহস্য করে, তাহলে পরে বুঝে নিতে হবে ওই বেটি ছেলেটা আসলে বেটি ছেলে নয়, এই দিনকে মজাক করে, তার মানে ওই বেটি ছেলেটা হলো একটা গুনাহগার বেটি ছেলে, একটা গুনাহগার নারী। আমার মা এবং বোন আমার শোনেন, এইবারে 8 নম্বর হলো ওই মহিলাটা, যে মহিলাটা যখন রাস্তায় চলবে, ওই রাস্তায় চলার ক্ষেত্রে ও মনে করবে আমি ডনকিয়ার, আমার কেউ কিছু করতে পারে না। ও মা আমার, বোন আমার, যখন রাস্তায় চলবেন তখন অবশ্যই খেয়াল করবেন, কেন আমার রাসূল বললেন আল মারাতু আওরাতুন ফাইজা খারাজাত ইস্তাসরাফাহা শাইতান। ও মা আমার, বোন আমার, যখন আপনি রাস্তায় বেরিয়ে যান, আপনি মনে করছেন আমার পাশে কেউ নাই, আমাকে আমার কোনো গ্রামের লোক কিছু বলতে পারবে না, আমি যেরকম খুশি সেই রকম করে চলবো, তাহলে মা আমার, বোন আমার, ভালো করে শুনবেন, আপনার খুশি খুশি নয় গো,
হয়তো লোক কিছু আপনাকে বলতে পারবে না, কিন্তু মা আমার শোনেন, আপনি যখন রাস্তায় চলেন তখন শয়তান আপনার প্রতি আরোহণ করে, শয়তান আপনার প্রতি চলে আসে, শয়তান আপনার ঘাড়ে চলে আসে। আর যখন ঘাড়ে চলে আসে তখন ওই শয়তান বলে যে এই ঠান্ডার সিজনে রাস্তায় চলো, তোমার চুলটি ভিজে আছে, তাহলে চুলটিকে উদাম করে নাও, এটাকে তুমি উদাম করে চলো, এইরকম তোরে হাসতে হাসতে খেলতে খেলতে চলো। তার মানে শয়তান আপনাকে পথভ্রষ্ট করে দেয়, শয়তান আপনাকে খারাপ রাস্তায় নিয়ে চলে যায়। যখন আপনি রাস্তায় চলবেন খারাপ হয়ে, যখন আপনি রাস্তায় চলবে আর বলবে এই জিনিসটার দামটা কি, এই জিনিসটার দামটা কি, আজকে দেখুন অনেকের বেটি এসেছে বাজারটা না হলে এই প্যান্ডেলে বসলো না। আবার যাবার কালে কত বউ ছিল আপনার, এই এলাকার কতগুলো বউ, নিজের ছেলে কোলে আছে, ওই ছেলেটা ভারী লেগেছে তবু ভারী লাগলো না, কেন? ওর যে একটা আনন্দ আছে যে আমাকে বাজারে ঘুরতে হবে। ওই মেয়েটার শয়তান ছিল। আমার নবী বলছে শোনো শোনো, যখন তুমি এরকম খারাপ রাস্তা দিয়ে চলো, ফায়দা খাজারাত ইস্তাসরাফাহা শয়তান, শয়তান তার উপরে আরোহণ করে নাই, শয়তান তার উপরে চেপে যায়। আর যখন শয়তান চেপে যায় তাহলে বুঝে নিতে হবে এই এলাকার মহিলা, এই এলাকার বেটি ছেলেটা যেটা ড্যাং ড্যাং করে রাস্তায় চলছিল, ওই বেটি ছেলেটা আসলে বেটি ছেলে নয়, ওই মেয়েটা হলো গুনাহগার, ওই বেটি ছেলেটা হলো সে গুনাহগার। তাহলে গুনাহগার, তাহলে বাঁচতে হবে আমাদেরকে মা এবং বোন। যাই হোক, চাদর পটকিয়েছিল একজন, কে 500 টাকা দিলে জানো? আলহামদুলিল্লাহ, একজন খালা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। শেষকালে আমার বোন এখানে যে ছিল পরিমাণে 500 মাদ্রাসাতে দিল, যাহা দিয়ে গেল দান শোনো গো রাব্বানা, বিপদের ফেরা জালে তুমি ফেলিও না। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া। 1000 টাকা